আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল রান্নাবান্না রুহি। আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের দয় আমিও ভালো আছি। মাত্র 100 টাকা খরচ করে বানিয়ে ফেললাম দারুণ মজাদার এবং লোভনীয় এই ডেজার্ট আইটেম রেসিপি। তো আমি এই ডেজার্টটি বানানোর জন্য দোকান থেকে 4টা মাফিন কেক নিয়ে নিয়েছি। এই মাফিন কেকগুলোকে আমি এবার খোসা ছাড়িয়ে নেব। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এবার খোসা ছাড়ানো হয়ে গেলে আমি একটা কাঁটা চামচ দিয়ে মাফিন কেকগুলোকে এভাবে আলতো হাতে ভেঙে নিব। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, খুব বেশি ভাঙার দরকার নেই, আধা ভাঙা করে এই যে আমি ভেঙে নিয়েছি কেকগুলোকে চামচ দিয়ে। তারপর আমি যে বাটিতে এই ডেজার্টটি সেট করব সেই বাটিতে এই কেকের গুঁড়াগুলোকে ঢেলে দিব। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, যে কোনো বাটিতে এই কেকটাকে সেট করতে পারেন। তো আমি এভাবে দিয়ে একটা চামচ দিয়ে চেপে চেপে সুন্দর করে দিয়ে দিচ্ছি সেট, যাতে এগুলো সুন্দরভাবে সেট হয়ে যায়। আর আমি অন্যদিকে সুগার সিরাপ তৈরি করে নিয়েছিলাম উষ্ণ গরম পানি আর চিনির মিশ্রণে। এই সুগার সিরাপটি আমি সম্পূর্ণটাই একটা চামচের সাহায্যে সুন্দর করে চতুর্দিক দিয়ে এটাকে দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিব এখানে আমি। এই যে দেখতেই পাচ্ছেন। তো তারপর আমি এই যে একটা ভ্যানিলা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, এটাকে আমি 30 টাকা দিয়ে একটা দোকান থেকে নিয়ে নিয়েছি কাপ আইসক্রিম। এই আইসক্রিমটাকে আমি কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে ফেটিয়ে তারপর এই কেকের গুঁড়োর উপরে এই মিশ্রণটাকে সুন্দর করে ঢেলে দিব। ঢেলে দেওয়া হয়ে গেলে একটা কাঁটা চামচের সাহায্যে বা যে কোনো চামচের সাহায্যে আপনারা এটাকে সুন্দরভাবে চতুর্দিকে কভার করে নেবেন, যাতে কোথাও গ্যাপ না থাকে এবং কেকটা দেখা না যায়। যদি আপনারা আরও বেশি করে এই আইসক্রিমটা দিয়ে দেন তাহলে আরও সুন্দর হবে, খেতেও সুন্দর হবে, দেখতেও সুন্দর হবে। তো আমার কাছে একটাই ছিল, আমি একটাই দিয়ে দিয়েছি। তো তারপর আমি এটাকে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, যাতে কোথাও এয়ার বাবলস না থাকে। তারপর এটাকে আমি ডিপ ফ্রিজে আধা ঘন্টা বা 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম এটা সেট হওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ততক্ষণে আমি অন্য চুলায় একটি চকলেট গানাশ তৈরি করে নিয়েছি। এটা আমি চকলেট গানাশটি ডেইরি মিল্ক দিয়ে তৈরি করে নিয়েছি। চাইলে আপনারাও নিতে পারেন বা কোকো পাউডার দিয়ে এটাকে তৈরি করতে পারেন। তো তারপর আমি গানাশটাকে সুন্দর করে চতুর্দিকে দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন একটা সুন্দর করে ডিজাইন করে, চাইলে ওভাবেই কিন্তু আপনারা ফ্রিজে রেখে সেট করে খেয়ে ফেলতে পারেন। তারপর কিন্তু আমি এখানে একটু সৌন্দর্যের জন্য একটা চকলেট বিস্কিট গুঁড়া করে দিয়ে দিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, দিয়ে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে আধা ঘন্টার মতো সেট হওয়ার জন্য। তারপর ফিরে আসছি ফ্রিজ থেকে বের করে নিয়ে। এই যে কত সুন্দর এবং লোভনীয় মজাদার হয়েছিল এই ডেজার্টটি, যে কেউ খুব সহজে অল্প টাকা খরচ করে বাড়িতে এই ডেজার্টটি বানিয়ে ফেলতে পারবেন। তো আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।